গুড মর্নিং দোস্ত, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইস, আজকে হচ্ছে 31শে আগস্ট আর আজকে রোববার। আর আজকে একটা স্পেশাল দিন। তোমরা আগের ব্লগে আমরা দেখেছো যে আজকে খুব একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিনটা কি গাইস? স্পেশাল দিনটা হচ্ছে আজকে রাধা জন্মাষ্টমী। আগের দিন গেছিল, কয়েকদিন আগে গেছে হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী গাইস। তো আজকে হচ্ছে রাধা জন্মাষ্টমী। তো আমাদের বাড়ি বছরে প্রথম, তো মানে লাইফে প্রথম গাইজ, আমাদের এই সংসারে লাইফে প্রথম গাইজ আজকে রাধা জন্মাষ্টমী হালকা করে একটু ছোট করেও পালন করা হবে। তো সেইটারই আয়োজন সকাল থেকে ধুমধাম করে হচ্ছে। তো মা করছে, কল্যাণী করছে, আর মামিরও আসার কথা আছে। তো মামি এখনো আসেনি। তো ওইটারই সকাল ভোরবেলা থেকে 4টে-5টা থেকে গাইজ ধুমধাম করে রাধা জন্মাষ্টমী পালনের বা রাধা জন্মাষ্টমীর যে প্রসেসগুলো ওইগুলো সব করা হচ্ছে। তো আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম গাইজ, কারণ আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, কারণ ভিডিও এডিট করে আপলোড করতে করতে গাইজ লেট হয়ে যায়। তো ওর জন্য লেট হয়ে গেছে। তো আমি এখন গাইস গ্রিন টি বানাচ্ছে কল্যাণী, বানিয়ে খেয়ে দিয়ে গাইস দোকানে যাবো। আর আমি তোমাদের দেখাই যে কল্যাণী এদিকে কি কি করছে। ও সেই ভোরবেলা থেকে উঠে গাইস কাজ করছে। এখনো মানে সংসারের এখনই সব সামাল দেওয়া শুরু করেছে। আর মা তো বাইরে সব সামলাচ্ছে, আর ও এইদিকে পুজোর সব খাবার দাবার সবকিছু নিজে হাতে সুন্দরভাবে আস্তে আস্তে বানাচ্ছে। কি কি বানাবো আজকে? আজকে তালের বড়া, মালপোয়া। মালপোয়া হবে? তো গাইস মালপোয়া বাড়িতে হবে। তালের বড়া তো হচ্ছে, প্রায় হয়ে গেছে। ধরো মালপোয়া হবে, আরো বিভিন্ন রকম সব খাবার দাবার হবে ঠাকুরের জন্য। তো সবই আমি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে তোমাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে গাইস সবাই পুরোটা দেখার চেষ্টা করো। তো দোস্ত, চাটা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাবো হচ্ছে দোকানে। দোকানে গিয়ে করো তোমার ধূপ টুপ দেখানো হয়নি। তো এখন যাবো দোকানে গিয়ে দোকান খুলে গাইস ধূপ টুপ দেখাবো। দোকানে তো চলে এসেছি গাইস। আর দোকানে এসে সবাই ঝাট ভাট দিয়ে ওকে টোকে করে নিয়ে তেল বাড়ি রেখেছে। তেল কোথায় রেখেছে আমি তোমাদের দেখাই গাইস। তেলটা অন্য জায়গায় রাখা, আস্তে আস্তে আরো রাস্তার ধারে যাচ্ছে গাইস। আগে এই যে এইখানে রাখতাম তোমরা দেখেছো, আর এখন ওইখানে রেখেছে। তেল নেই মোটে, দেখো 500 একটা, 1 লিটার একটা, 2 লিটার একটা গাইস। তেল একদমই নেই। তো তেলও আনতে যেতে হবে গাইস। কখন যাবো, টাইমের তো এত একটা চাপের, টাইমে কুলাতে পারছে না। আর এদিকে দুপটুপু দেখানো হয়ে গেছে বড়। আর আজকে রাধা জন্মাষ্টমী একটু যত্ন সহকারে আরো বেশি ভক্তি দিকে। অন্যদের যতটা ভক্তি প্রকাশ করে গাইস, তার থেকে আরো বেশি বেশি ভক্তি প্রকাশ করে আজকে দেশে রাধা জন্মাষ্টমী। তো এদিকে তো দোকানে কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। আপাতত একটু বসি। তোমার 10টা তো প্রায় বেজেই গেছে। আর ওয়েদারও আপাতত ভালো আছে গাইস, রোদ্দুর আছে। তোমরা দেখতে পাচ্ছ কখন বৃষ্টি চলে আসবে কত ঠিক ঠিকানা নেই। কারণ বৃষ্টি আসে, রোদ্দুর আসে, বৃষ্টি আসে, রোদ্দুর আসে। আপাতত একটু দোকানে বসে একটু আড্ডাই আর কি বাজার করতে দেখি। তারপর আবার বাড়ি যাবো, সকালে খাওয়া দাওয়া করতে হবে। তারপর রাধা জন্মাষ্টমী কি কি হচ্ছে পথে সেগুলো তোমাদের দেখাবে। তো দোকানে একটু কাজ আছে গাইস, এই যে এদের একটু কাজ আছে গাইস, এই কাজগুলো একটু ঝপাঝপ ছেড়ে নিও। মার তো সকালে কাজ করতে করতে গাইস কষ্ট হয়ে যাচ্ছে। তো মা কি বলছে দেখো, কি বলছে বলো। সে ঘোষ দিইনি দুধের জন্য 2বার গেলাম নারায়ণ প্রভুর বাড়ি। এখন তাদের বাড়িও ঘোষ এখনো আসেনি। তো দোস্ত, তোমরা তো শুনলে যে ঘোষের জন্য ওয়েট করে বসে রয়েছে। মগও রেডি গাইস, কিন্তু ঘোষের বার্তা নেই। আর এখন বাজে প্রায় তো 10টা মনে হয় বাজে। এখন ঘোষ আসবে কিনা তাও যায় না। অন্যদিকে তালের বড়া, তো অন্যদিকে তো সব হচ্ছে গাইস, সবই হচ্ছে। আর সব হচ্ছে কিন্তু তালের মালপোয়া গাইস, একটা নতুন আইটেম গাইস। ওটা কিন্তু সুন্দর করে কই তালের মালপোয়া কই গাইস? এই যে তালের মালপোয়া গাইস, তালের মালপোয়া তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ঠাকুরের জন্য কিন্তু প্রসাদ বানানো হচ্ছে। তো তালের মালপোয়া হচ্ছে গাইস। তো ওইদিকে বানাতে লাগুক, আর মা এদিকে দুধ আনার মানে তোমার ঘোষ কখন আসবে, তো তার জন্য মা এখানে বসে ওয়েট করছে। আর আমি আমার কাজ করতে লাগি আপাতত। এখন বাজে ঘড়িতে 11টা গাইস। আর আমার টক দই শেষ হয়ে গেছিল। তো গাইস আজকে একটা ছোট থেকে টক দই নিয়ে আসি। বড় দই এনে ফ্রিজে নষ্ট করে তো লাভ নেই। তো ছোট থেকে টক দই নিয়ে আসি। আর কেন নিয়ে আসি তোমরা তো ভালো করে জানো যে আমার ডায়েটের জন্য টক দই খুবই জরুরি। তো টক দই নিয়ে আসি। আর দেখি এদিকে কতটা কি তোমার আমার ডায়েটের খাবার দাবার রেডি হয়েছে। তো টক দই দিয়ে সুন্দর করে মাখাই দিতে বলি একটু। দোস্ত, তো এইদিকে তো রেডি করে দিয়েছে হচ্ছে আবার একদম সকালের টিফিন গাইস, দেখতে পাচ্ছ। আর আজকে পরিমাণটা একটু অল্প আছে গাইস। টক দই আর গাজর আর শসাটা একটু অল্প পরিমাণে আছে। তো অল্প পরিমাণে আছে, কোনো অসুবিধা নেই, অল্প খাওয়াই ভালো। তো গাইস আমি ঝপাঝপ খাওয়া দাওয়াটা সেরে নিই এখন সকালের। আমার তো সকালের টিফিন হয়ে গেছে অনেক আগে, তোমরা তো দেখলে। আর এখন বাজে কিন্তু 12টা 12:30 বাজতে যায় গাইস। আর এইদিকে এখনো ঠাকুরের আয়োজন এখনো চলছে গাইস, পুরো সকাল থেকে আয়োজন চলছে। তো এখন আয়োজনের ভিতরে এখন যেটা চলছে সেটা হচ্ছে গাইস লুচি বানানো গাইস। এখন লুচি বানানো হচ্ছে। লুচি বানানোর পরে কি হবে আমার? লুচি বানানোর পরে ডাল সম্বারা দেবে। তো লুচি বানানোর পরে তোমার ডাল সম্বারা দেবে। ডাল দোস্ত একটা নতুন আইটেম অ্যাড করা হবে ঠাকুরের জন্য, একটা নতুন প্রসাদ বানানো, সেটা হচ্ছে নাড়ু গাছ। তো নারকেল রয়েছে আমাদের বাড়ি, আর আমাদের গাছও রয়েছে, বুঝো গাছ দেখতে পাচ্ছ। তো গাছও আছে, নারকেলও আছে গাছ, শুকনো গাছ। তা মা বলছে তাহলে নাড়ু বানানো যায়। তো ঝপাঝপ আমি নারকেলটা ছুলে ফেলি। কালকে দেখেছিলাম মা ছুলে পরিষ্কার করেছিল, আজকে ওই কাজটা আমার করতে হবে গাইস। এই নারকেলটা ঝপাঝপ আমি ছুলে নিই। নারকেল তো গাইস ছোলা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। কারণ এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে। আর ছুলে তো এগুলোর শুকনো নারকেল, তো ছুলতে বেশি অসুবিধা হলো না, জাস্ট হালকা প্রেসার দিয়ে গাইস ছুলে ফেলেছে। তো এখন এটা ঝপাঝপ পরিষ্কার করে একদম চকচক করে নেবো। নারকেল তো দোস্ত কোড়া একদম পরিষ্কার করা, কোড়ায় না, সরি সরি সরি, কেটে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন তো দেখতে পাচ্ছ কেমন কতটা পরিষ্কার লাগছে। তো এইটাই আমি এখন ধুয়ে একটু ভালো করে তারপরে দেখাই কতটা চকচক করে এবং কতটা ক্লিন করেছি আমি।
দোস্ত এই দেখো দোস্ত একদম পুরো চকচক করছে পুরো নারকেল। এটা কিন্তু গোল নারকেল না, এটা একটু লম্বা বানা নারকেল। তো এটা কিসের মতো লাগছে তোমরা তো আশা করি বুঝতেই পারছো এটা কিসের মতো লাগছে। তো গাইজ এটা হচ্ছে তোমার ছোট নারকেল এবং কতটা ক্লিন করেছে আমি দেখো কতটা সুন্দর লাগছে। আর এইখানে দেখতে পাচ্ছ যে জিনিসগুলো গাইজ, এই যে জিনিসগুলো, আর এগুলো হচ্ছে এর খোসা। এগুলোতে ধূপ জ্বালানো হবে গাইজ, ধূপ জ্বালানো হবে বলে ওটাও একবারে কেটে ওখানে গাইজ রেখে দিয়েছি। আর এই যে নারকেল, তো এটা কোনো মার কাছে দেবো, তারপরের স্টেপ হবে এটা। তারপরে মা যেভাবে যা করে কুড়িয়ে মুড়িয়ে গাইজ নাড়ু বানাবে। দোস্ত তো ঠাকুরের জন্য সব এখন গোছানো হচ্ছে যে সুন্দরভাবে। আর ঠাকুরকে চান করানো হয়ে গেছে জাস্ট একটু আগে। আর আমরাও আস্তে আস্তে চান করে এখন রেডি হবো, কারণ আমি ভিডিও করবো, তো আমি তো ঠাকুরের কাছে চান টান করে আসতে পারবো না। তো গাইজ ঠাকুরের তো চান করানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের মন্দির তোমাদের আগেও দেখেছি, এই যে হচ্ছে মন্দির। আর এইখানে সব ঠাকুরের জন্য গাইজ খাবার দাবার রেডি করা হচ্ছে। আর মামির আসার কথা ছিল, মামি এখনো আসেনি, মামি কখন আসবে তাও ঠিক বলতে পারছি না। তো মা তো চান টান করে আস্তে আস্তে রেডি হয়ে মা তো কাজ গোছাচ্ছে। এখন শুধু আর একটা জিনিসই বাকি দোস্ত, একটা খাবার বানাতে হবে ঠাকুরের জন্য, সেটা হচ্ছে নাড়ু। তো নাড়ুটা বানানো হয়ে গেলে তারপরে মা পুজোয় বসবে। তো মা নাড়ুটা বানাতে লাগুক, নাড়ুটা বানানো হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি। আর এই ফাঁকে গাইজ আমি গিয়ে চান টান করে আসি, একবারে ফ্রেশ হয়ে আসি একদম। আমি তো চান করে চলে এসেছি দোস্ত, তো এখনো গেঞ্জি পরিনি। মার এদিকে পুজো দেওয়া শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ যে মা পুজো দেওয়া শুরু করে দিয়েছে। তো আমি যাবার জামাটা পরে নিই সুন্দরভাবে। দোস্ত মা তো পুজো দেওয়া শুরু করে দিয়েছে, আর একদম পুরো প্রপার ভাবে পুজো দেওয়া শুরু হয়েছে। আর আমি পিছনে বসে রয়েছি কাঠির উপরে। আর কল্যাণীও রেডি হয়ে শাড়ি পরে চলে এসেছে। আর মা তো পুজো দেওয়া শুরু করে দিয়েছে, আর ওইদিকে ঠাকুরের ভোগ টোক রেডি। তোমরা তো দেখলে যে পুজো শুরু হয়ে গেছে আমাদের বাড়ি, রাধা জন্মাষ্টমীর যে পুজো। তো মা আর কল্যাণী দুজনে পুরো ভক্তি সহকারে গাইজ পুজো দিচ্ছে। আর আমি বাইরে চলে এসেছি, কারণ বাইরে জল দিচ্ছি। তো আমি তোমাদের পুরো পুজোটা গাইজ ওখানে ক্যামেরা সেট করে দিয়ে এসেছি। পুরো পুজোটা আমি তোমাদের দেখাবো, পুরো পুজোটা মা আর কল্যাণী কিভাবে কি পুজো দিচ্ছে গাইজ, পুরো পুজোটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো তোমরা আগে দেখো যে কতটা ভক্তি করে আমাদের বাড়ি মা রাধা কৃষ্ণের যে প্রথম, মানে রাধার প্রথম, আজকে আমাদের ফ্যামিলিতে প্রথম রাধার জন্মাষ্টমী পালন করা হচ্ছে। তো মা তো খুবই আনন্দ। তো গাইজ তোমরা দেখো আগে পুজোটা।
গুরু কুমারী কৃপা করি গুরুদেব আমার নাম লিখেছেন শ্রী বিদ্যাদাস শ্রী হরিদাস গোস্বামী শ্রী গোপীনাথ গোস্বামী শ্রী সদানন্দ গোস্বামী শ্রী হরিমোহন গোস্বামী শ্রী কৃষ্ণকান্ত গোস্বামী শ্রী চিন্তামণি গোস্বামী শ্রী কালাচার বিদ্যানন্দ গোস্বামী শ্রী চন্দ্রনাথ গোস্বামী শ্রী শ্যামচন্দ্র যোশী গোস্বামী শ্রী রাধাকৃষ্ণ গোস্বামী শ্রী রূপকবিরাজ গোস্বামী শ্রী মুকুন্দ দাস গোস্বামী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী শ্রী শ্রীরূপ গোস্বামী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী গুরু প্রণালী গুরুকে নম মন্ত্রের অর্থ হকারে কৃষ্ণচন্দ্র সহকারী রাধিকা বুঝিয়ে গুরুর কৃপায় পাইব তার দেখা হকারে বাইরে যায় সহকারে প্রবেশ ভাবনাতে বিপরীত জানবে বিশেষ শ্যাম শব্দে মুক্তিপথে রাধা কৃষ্ণ হয় জ্ঞান পথে পরমাত্মা জীব নাম হয় রাধা কৃষ্ণ মুক্তি বিধিপদ থাকে বাইরেতে লীলা করে বাকি কেউ দেখে 21,600 শতবার আজাদ ভাগায় প্রীতি পেজা প্রাণী পায় জীবের মুখে তর্ক সহিত জানে ধর্মসাধ্যে পূর্ণ তার আকাশ পঞ্চতত্ত্ব শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অনন্ত শ্রী গদাধর শ্রীবাস শ্রী চৈতন্য শ্রী গুরু শ্রী নিত্যানন্দ পূর্ণ শ্রী অদ্বৈত দাদা শ্রী গদাধর মাতা শ্রী রামকৃষ্ণ তো এই লক্ষ্যভূতিতে দেবী কমলে বিষ্ণু পল্লবে যথা তং সুশীলা কৃষ্ণ তথা ভৌম স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী সজ্জলা ভূতি হৃদয়া পদ্মা পদ্মরিয়া সৃষ্টি বদ্ধধারিণী দ্বাদশদানী নামানি লক্ষ্মী সম্পূজ্য সম্পদ স্থিরা লক্ষ্মী পরিকাশ্য পুত্র বিশ্বর জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয় কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনাচ্ছ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। রাধে রাধে জয় নমো বিশ্বরূপস্য আচার্য পদ্মে পদ্মালয় শুভে সর্বোৎপাহিন দেবী মহালক্ষ্মী নমস্তুতে। অজ্ঞানতিমিরন্দস্য জনারঞ্জন শলাকয়া চক্ষুরমৃতাং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত ভাবে অদ্ভুত যত পরকার প্রিয়া রঙে আনো তিমিরানো বড় জ্ঞান সুচন্দ্রতি মনে করোনা ইহলোচন আনন্দ ধাম এ যে নয়ন আনন্দে ধাম রে ভাই আমার গুরু মূরতি খানি নয়ন আনন্দে ধাম রে ভাই আমার গুরু
মূরতি খানি দেখলে নয়ন জুড়ায় যায়, এই যে নয়ন আনন্দে ধাম রে ভাই, অযাচিত মোহভেনু যার অতীত চাষি সে অতীত ওই নাম। আমার গুরুদেবের জয় দাও গো, জয় দিলে জয় হবে, গুরুদেবের জয় দাও গো, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। বৃন্দায় তুলসী যজ্ঞ প্রিয়ায় কেশবেশ্বর চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যভক্ত নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। মোর মনে বিলাস বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে যুগল রূপরাশি নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। যে তোমার শরণ লয় তার বর্ষা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। এই নিবেদন ধরো সখীর অনুজ্ঞা করো, সেবার কারো দিয়ে করো নিজ দাসী নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। দীন কৃষ্ণ দাসে কয় এই জানো মোর ভাই, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন আসি নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। জানি তানি চাপা পানি ব্রহ্ম হত্যাদি কানি তানি তানি প্রয়াসন্তি প্রদত্তি পদে পদে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরিবল হরিবল নিতাই গৌর হরিবল হরিবল। পঞ্চতত্ত্ব। জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ। জয় জয় যশোদানন্দ শচী সুত গৌর চন্দ্র। জয় জয় রোহিণী নন্দ বল রাম নিত্যানন্দ। জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ। জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ। জয় জয় খণ্ডবাসী নরহরি মুরালি মুকুন্দ। জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। জয় 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 পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ। জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ। জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। জয় জয় দ্বাদশ গোপালাদি চৌষট্টি মহন্ত উড়িয়া গড়িয়া আদি যত ভক্তবৃন্দ। জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ জয় 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 গাহে চরণারবিন্দ। জয় জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় জয় রাধে। ভুল ত্রুটিগুলো মাফ করো, ক্ষমা করো ঠাকুর, সবাই তোমার সন্তান। তো ফাইনালি আমাদের বাড়ি পুজো তো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা তো ক্লিপটা দেখলে যে পুরো তো এত সময় ধরে সবই দেখানো সম্ভব না, ছোট ছোট ক্লিপ হিসেবে আমি দেখালাম যেগুলো যে পুজোর, আর আলাদা একটা পুজোর স্পেশাল ভিডিও আসবে, জাস্ট ওইটা পুজোর থাকবে। তো গাইজ এখন তোমার মা পুজো দিচ্ছে। হে ভগবান দয়াময় কৃপাময়, আমরা বড় অভাগা, তোমার সেবার যোগ্য কিনা জানি না। তবে তুমি নিজ মনে প্রসাদ গ্রহণ করো। আমি তো পারি না, আমার এই মেয়েটা সবকিছু গোছায় গাছায় দিয়েছে, তাই আমি সবকিছু গোছায় গাছায় দিতে তোমায় পারিছি। হে রাধারানী, তুমি প্রসাদ গ্রহণ করো। হে রাধে কৃষ্ণ, লক্ষ্মী, তোমার সময় গতি দেবতা কষ্ট কষ্ট প্রসাদ গ্রহণ করো। আমি তো চোখের জল ছাড়া কিছুই দিতে পারি না গোবিন্দ, প্রসাদ গ্রহণ করো। হে দয়াময়, আমার খুব আনন্দ হচ্ছে আজ তোমাদের এই প্রসাদ দিতে করে, প্রসাদ দিতে পেরে। প্রসাদ গ্রহণ করো, তোমাদের প্রসাদ সেবায় লাগবে সবাই। ফাইনালি আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে এবং ঠাকুরের পুজো তো দেওয়া হয়ে গেছে। এখন ঠাকুর প্রসাদ খাবে। তো আমরা এখন সবাই মিলে বাইরে যাবো। আমি প্রণাম করিনি, প্রণাম টনাম করে এখন বাইরে যাবো। তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের জন্য মা আর কল্যাণী কত প্রসাদের আয়োজন করেছে। তো ঠাকুর এখন সব এগুলো খাবে। তো আমরা এখন গাইজ বাইরে যাই। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মা আর কল্যাণী, আর বাবাও বাড়ি চলে এসেছে। বাবা ওইদিকে স্ট্যান্ড ট্যান্ড করবে এখনই, আর এইদিকে কল্যাণীর কেমন লাগছে গাইজ, দেখো শাড়ি পরে। এটা কার শাড়ি পরেছে? তো গাইজ কেমন লাগছে দেখো এটা। আর মা তো ওইদিকে এখন বসে ঠাকুরের প্রণাম দিচ্ছে সব জায়গায়, আর বাবা বাইরে মাটি পাচ্ছে মনে হয়। তো গাইজ এখন আমরা একটু পাকার নিচে বসে রেস্টি, ঘেমে ঘুমে তো দেখতেই পাচ্ছ অবস্থা কেমন হয়ে গেছে। দোস্ত ঠাকুরের তো প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে প্রায় কিন্তু 2:30-3টে বাজে যাচ্ছে গাইজ। তো মা এখন ঠাকুরকে জল খাওয়াবে, মুখ টুক মোছাবে গাইজ, তার প্রস্তুতি করছে। আর প্রসাদ এগুলো সব এখন প্রসাদ হয়ে গেছে গাইজ, প্রসাদগুলো এই পাশে দিয়েছে। আর এইদিকে কল্যাণী আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, লাঞ্চ। আমাদের লাঞ্চ কিন্তু এই প্রসাদ, এই ঠাকুর যে আজকে খেয়ে আমাদের যে প্রসাদটা দিল গাইজ, এই প্রসাদটাই আজকে আমাদের লাঞ্চ। আজকে আমরা দুপুরে সবাই ঠাকুরের প্রসাদটাই খাবো, এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ গাইজ। তো ঠাকুরের প্রসাদে কি কি আছে সেটা আমি তোমাদের একটু পরে ডিটেলসে বলছি। দোস্ত এই হচ্ছে আমাদের আজকে প্রসাদ বা আমাদের দুপুরের লাঞ্চ। যেমন হচ্ছে আমি প্রথমে লুচি দিয়ে শুরু করি গাইজ। এটা হচ্ছে লুচি, তারপরে হচ্ছে এটা হচ্ছে তোমার যে কি বলে কচুর গাড়ি বলে গাইজ, কচুর গাড়ি ভালোবাসে তার জন্য কচুর গাড়ি দিয়েছে। আর এটা হচ্ছে ডাল গাইজ। আর তারপরে ওটা হচ্ছে ভাত, ওটা হচ্ছে তোমার পায়েস না মিষ্টান্ন বুঝো, পায়েস গাইজ, ওটা পায়েস। আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে তালের মালপো, তালের বড়া, আর নাড়ু আছে, চিনির নাড়ু, আচ্ছা সরি নারকেলের নাড়ু। আর ওই পাশে সব কিছু দিয়ে গাইজ ভোগ বানিয়ে একটা দেওয়া হয়েছে থালে, ওই যে পিতলের থালে। আর এটাও সেম গাইজ। আর এখানে আছে সন্দেশ মিষ্টি। তো কত সুন্দরভাবে মা সাজিয়ে দিয়েছে দেখো ঠাকুরের প্রসাদ। তো এগুলো তো এখন প্রসাদ হয়ে গেছে। এই প্রসাদগুলোই গাইজ আমরা এখন খাবো, আস্তে আস্তে সব সুন্দর করে বাইরে নেবে নিয়ে তারপর আমরা ওগুলো এখন খাবো লাঞ্চে। দোস্ত আমার তো লাঞ্চ কমপ্লিট, আমি আর বাবা লাঞ্চ করে নিয়েছি সবাই যাব। আর কল্যাণী আর মা বাকি, তো মামির জন্য ওয়েট করছে। মামি হয়তো আসবে কিনা যাই না, ফোন করে দেখছে যে আসবে কি আসবে না, যে না আসে মা কল্যাণী খেয়ে নেবে। তো আমাদের তো খাওয়া কমপ্লিট গাইস। তো তোমরা তো দেখলে যে আমাদের বাড়ি কেমন আজকে লাইফে প্রথম রাধারানীর যে জন্মাষ্টমী সেটা পালন করা হলো। তো আজকের যে ব্লগ ভিডিওটা ছিল তো এইটা বিষয়টাই নিয়ে ছিল। তো আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সব কাজ বাসে একটু রেস্ট নেবো গাইস, একটু রেস্ট নেবো। আর বিকালে কল্যাণীর বাড়ি দিয়ে আসতে যেতে হবে, তো ওকে একটু ছাড়তে যাবো। তো আমি ব্লগে আগেই বলেছিলাম যে ওকে আজকে গাইস বাড়ি দিয়ে আসবো। তো গাইস আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা তো দেখলে কেমন কি হলো। তো সবই, আর তোমরা যারা যারা বাড়ি রাধার জন্মাষ্টমী করো তারা প্লিজ যদি কমেন্টে জানতে চাও জানিও কেমন ভাবে কি করো। আর আমাদের তো পুরোটাই দেখলে কি দেখি সব বিষয়। আর ওখান থেকে যে আমি একটা ভিডিও করেছি গাইস, মা যে পুরো পুজোটা দিয়েছে প্রপার একটা ভিডিও আছে প্রায় আধা ঘন্টা গাইস, ওটা আলাদা আমি একটা পোস্ট করবো ফেসবুকে হোক ইউটিউবেও আমি আলাদা একটা পোস্ট করবো। তো ওটা প্লিজ তোমরা দেখে নাও যদি মার পুরো পুজোটা তোমরা দেখতে চাও আমাদের বাড়ি রাধা জন্মাষ্টমীর, ওটা তোমরা দেখতে পারো। আর আমি তো এই ব্লগে কিছু কিছু অ্যাড করেছি, তোমরা তো দেখতেই পেয়েছো সবই। তো আজকে ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি গাইস, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।